এখানে উপস্থিত আমার প্রবেশের সকল কর্মকর্তা, তারপর এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনেদের শুভেচ্ছা এবং সালাম। আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন বিলিং অ্যাসিস্ট্যান্ট। কাজ নাই, মজুরি নাই। আমাদের এখানে মানববন্ধন, আমাদের এই আন্দোলন চলতি বছরের শুরু থেকেই চলছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরের যে বৈষম্য, সে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমাদের আন্দোলন চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন বারবার আমরা আন্দোলন করেছি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকেরা বারবার আমাদের আশ্বস্ত করেছে এবং বারবার আমাদের আমাদের আশ্বাস রাখেননি। তারা বারবার আমাদের কথা দিয়েও কথা রাখেননি। আমাদের এই আন্দোলন মূলত দুইটি দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মাঝে যে বৈষম্য, সেটা দূর করে একীভূতকরণ এবং আমরা অভিন্ন সার্ভিস কোড। এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের নিয়মিতকরণ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে রেখেছে। যে আমরা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সেবা দিতে যে আমরা বিভিন্নভাবে গ্রাহকদের কাছে হয়রানি অনেকেই দুর্ঘটনা কবলিত হচ্ছে। কারণটা কি? এই যে আমার 14 বড় ভাই এখন বসে আছে, আপনারা দেখেন এই সিস্টেমের জন্য তার আজকে এই অবস্থা। অথচ আরিফি তার জীবনে একবার হলেও খোঁজ নেয়নি তিনি কি অবস্থায় আছে এবং কেমন আছে। কারণ এত তার পল্লী বিদ্যুৎ সিস্টেমে কাজ করার জন্য আজকে সংকট বহন করেছে, কিন্তু আরিফি তার মন করা সিস্টেম রাখছে, ভাঙ্গা গাড়ি দিয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন আবার তদন্ত করতেছে কি আপনাদের মান ঠিক নাই, মান গাড়ি কিনছেন তো দুর্বল, অথচ তদন্ত হচ্ছে আবার সেই লোকের উপরই। আমরা এই সকল কাজ থেকে বেরিয়ে আসতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আমরা এক এবং অবহিত হব, এটাই আমার কাম্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন যারা সচেতন ব্যক্তি আছেন শেয়ার করে দিতে নিম্নমানের মালামালের কারণে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহক সঠিকভাবে গ্রাহক সেবা লাভ করতে পারে না। সত্ত্বেও পল্লী বিদ্যুৎ সমিতিতে যথাসময়ে মালামাল দেয় না। উপস্থিত সকল মিডিয়া ভাই এবং আমার সহকর্মী সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই পল্লী বিদ্যুৎ সমিতির সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী।